আসসালামু আলাইকুম। আগে এই বক্তব্য শুনি, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার, এক কথায় বলিউড আইটেম গার্ল। খুবই ফজিলতপূর্ণ আলোচনা এবং খুবই ফজিলতপূর্ণ ওয়াজ আমরা শুনলাম এই মুহূর্তে। যাকে নিয়ে আলোচনা করা হলো তিনি হচ্ছেন একজন কানাডিয়ান একজন ডান্সার, যিনি বলিউডে অভিনয় করে থাকেন। তার নাম হচ্ছে নোরা ফাতেহি। এবং কি বলবো ভাই, আসলে মানে আমি এই ভিডিও দেখার পরে, আগে তো মোটামুটি স্পষ্ট ছিলাম, বাট এই ভিডিওটা দেখার পরে এখন পুরোপুরি নিশ্চিত যে এই ভাই প্রচুর পরিমাণে হচ্ছে বলিউড সম্পর্কে খোঁজখবর রাখেন। এবং তিনি যাদের সম্পর্কে খোঁজখবর রাখেন তারা একেবারে মানে কি বলে, অশ্লীলতার একেবারে নিচের দিকে, মানে উপরের দিকে যদি বলেন, উপরের দিকে না, একেবারে নিচের দিকে। হ্যাঁ, তো তিনি এই কথাগুলো বলেন একটা কারণে, যেহেতু এই বিষয় সম্পর্কে তিনি জানেন, এবং কথাগুলি এই কারণেই বলেন যাতে তাকে নিয়ে অনেক বেশি ভিডিও তৈরি করা হয়, যাতে তিনি ভালো একটা মানে লাইমলাইটে আসতে পারেন। এরপরে ওই যে আপনাদেরকে বলছিলাম না, চিরাচরিত যে কথা, যে এরপরে আমি হচ্ছে সুন্দর একটা আলোচনা ডেলিভারি দিব। মাকে নিয়ে একটু কান্নাকাটি করলাম, বাবাকে নিয়ে একটু কান্নাকাটি করলাম, অমুকরে নিয়ে একটু ওয়াজ করলাম, মানুষের কাছে একটু ইমোশনাল কথা বললাম। এরপরে এই দেশের পাবলিক হচ্ছে পিছনের সমস্ত কিছু ভুলে যাবে। এরপরে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ শুরু করে দেবে আর কি। তো এইটাই হচ্ছে আমাদের রুচি এবং নীতি। এই ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো, ভাই ভাইরাল হওয়ার যদি এতই শখ থাকে, ভাইরাল হওয়া যায়, একটু জ্ঞান গরিমা অর্জন করেন এবং আলোচনা করেন, কোনো সমস্যা নেই ভাই। ভালো আলোচনা করলে, ভালো কোরআন হাদিসের কথা বললে মানুষ এমনিই শুনবে, মানুষ ভালোটাকে সাপোর্ট করে। এখানে দুই ধরনের ভাইরাল জিনিস আমরা দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে আপনি যদি ভালো কিছু করেন তার মাধ্যমে আপনি ভাইরাল হতে পারবেন, আর একটা হচ্ছে যদি আপনি একেবারে যেটা আপনি করতেছেন আর কি, এই লেভেলের ছ্যাঁচড়ামি টাইপের আর কি, এগুলা করলেও ভাইরাল হওয়া যায়। আপনি দ্বিতীয়টাই বেছে নিছেন কারণ আপনার মধ্যে তাকওয়া জিনিসটা নাই, মানে খোদাভীতি যেটা আর কি, আল্লাহর ভয়, এগুলো একেবারেই নাই। আপনি ভাইরাল হওয়ার নেশায় এগুলা করতেছেন। আর একটা কথা বলবো হচ্ছে আমাদের সম্মানিত আলী হাসান ওসামা হাফেজাহুল্লাহ সাহেবকে। আপনি তো এনার গার্ডিয়ান হয়েছিলেন, তাই না? এর গার্ডিয়ান হয়ে বলছিলেন যে না, সে আমার কাছে ক্ষমা চাইছে, একটা মেইল ড্রপ করছে আপনার ওইখানে, এবং সেই মেইল ড্রপ করার কারণে আপনি নাকি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জাতিকে বলেছেন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, জাতিও তাকে ক্ষমা করে দিয়েছে। এখন আপনার এই যে মেসেজ ড্রপ করছিল, আপনাকে যে মেইল ড্রপ করছিল, এখন এই বিষয়গুলো নিয়ে এখন জাতিকে কারা সতর্ক করবে? এইসব বিষয়গুলো নিয়ে যদি আপনাদেরও কথা বলা লাগে তাইলে আর কি বলবো? যখন বলছিলেন তখন শক্ত হাতেই বলতেন, ফিরাই নিলেন কেন? এই জিনিসগুলো বুঝবেন না আসলে। আপনারা আসলে মাঠে ময়দানের মানুষ, আলোচনা করেন এবং পর্যাপ্ত এলেম আল্লাহ তাআলা আপনাদেরকে দান করছেন, আপনারা এগুলির মধ্যে পড়েন না। হ্যাঁ, এগুলি ওয়াজ না ভাই, এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এবং মোটিভেশনাল স্পিচ আর কি আমরা যেটা বলি। ওই যে আমাদের আরেক ভাই আছে আবরারুল হক আসিফ সাহেব, উনিও মোটিভেশনাল স্পিকার লেখেন, এবং মানে নিজেদেরকে বা নিজেদের ওয়াজ মাহফিলের ভিডিও বা নিজেদের এইসব ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে গর্বের সহিত আপলোড করাকে কোন ধরনের গায়রত বলে আমি নিজে জানি না। এটা মানুষ নসিহতের জন্য করে। এবং আরেক শায়েখকে দেখছি কয়েকদিন যাবত, মানে তিনি আবার সহি আকীদার শায়েখ, তিনি নিয়মিত তার ফেসবুক পেজে, ফেসবুক আইডিতে নিয়মিত ভিডিও আপলোড করেন এবং সেখানে উপরে ভিডিও না, পিকচার আপলোড করেন এবং উপরে সুন্দর সুন্দর ক্যাপশন তিনি দিয়ে দেন এবং নিচে তার ছবি দেওয়া থাকে। মানে এই ধরনের ছবি আপলোড দিয়ে কী ফায়দা বা কোন সহি হাদিসের আলোকে এইগুলো দেন আপনারা, আমি জানি না। আসলে এখন সব কিছু জগা খিচুড়ি হয়ে গেছে। মাত্র 1 বছর আগেও এগুলো এরকম ছিল না। এখন একবারে সব জগা খিচুড়ি, মানে খিচুড়ি টাইপের হয়ে গেছে সব একবারে। মানে এখন কে ভালো বলে কে খারাপ বলে এগুলা কোনো বাজ বিচার নাই, যার যেমন মন চাইতেছে করতেছে। মনে করেন 5টা ভিডিও নেগেটিভ হইলো, একটা ভিডিও একটু পজিটিভ হইলো, নাও হয়ে গেছে, সমস্যা নেই। একেবারে আগে খিচুড়ি রাঁধছিলেন, একেবারে বিরিয়ানি পর্যন্ত পৌঁছে দেবে একবারে। তো এদেরও কাজ এরকমই। এখন ভাই কাজ কিন্তু করে দিছে আপনারটা মোটামুটি। হ্যাঁ, আপনি তো এই চান যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা যেন আপনার এনে বেশি বেশি করে ভিডিও বানায় আর আপনি যাতে ভাইরাল হন। মানুষ তো গালাগালি আপনাকে করেই, কমেন্ট বক্স তো নিজেও দেখেন, এটা আমি জানি। কারণ যখন আমি কমেন্ট দেখতেছিলাম তখন দেখলাম যে যারা 2-1 জন হচ্ছে আপনার সম্পর্কে জানেই না, ওই যে অন্ধভক্ত আর কি, অন্ধভক্তি যারা, তারা আপনাকে 2-একটা ভালো কমেন্ট করে আপনি সেগুলো রিপ্লাই দেন। তার মানে হচ্ছে আপনি পুরো কমেন্ট দেখেন। তো আমি বুঝি না যে মানুষের কেমনে সহ্য করতে পারে এত নেগেটিভ কমেন্ট। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এবং সঠিক সরল পথে ফিরে আনুক। কোরআন হাদিস সম্পর্কে মোটামুটি জানে এবং কোরআন হাদিস সম্পর্কে দেখলাম আলোচনাও খুব ভালোই করে, কিন্তু কেন যে এরকম লাইন বিচ্যুত হয়ে যাচ্ছে আমি জানি না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এবং আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন এবং
সরল এবং সঠিক পথে থেকে জীবনযাপন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।